আর পারি না রে গোপাল। আরে এই জমি চাষ করতে করতে আমার মাথায় ব্যথা, পায়ে ব্যথা, সব জায়গায় ব্যথা। তুই যদি এত কষ্ট না করিস তাহলে খাবি কি? খাবো বনদেবীর কাছ থেকে আম পেড়ে, তারপর খাবো। আলে ভাবলে বনদেবীর গাছ থেকে আম পাড়তে যাবি? শোনা যায় যেই ওই গাছ থেকে আম পালে বনদেবী লাতে এসে তার গলা টিপে ধরলে। আমি যদি বনদেবীর সঙ্গে দেখা করি তাহলে আমি উল্টে বনদেবীকে ভয় দেখাবো। মনে হচ্ছে বনদেবী ছুঁয়ে ফেলেছে। চল এখান থেকে পালাই। ভয় পাবো কেন? পালাবো কেন? বনদেবীও তো মানুষ। আমি বনদেবীর কাছে একটা আম চেয়ে নেব। কে আমার জঙ্গলে এসেছে? কে আমার ফল ছিঁড়তে চায়? ও দেবীমা, আমি একজন গরিব চাষি, রঘু চাষি আমি। আমার না বউ শুধু বকাঝকা করে। আমাকে কয়েকটা আম দিন না, নাহলে কি মরেই যাব। তুমি জানো না আমার অনুমতি ছাড়া এই গাছ থেকে ফল পাড়া নিষেধ? আমি জানি তো, তাই তো এলাম অনুমতি নিতে। আচ্ছা দেবীমা, আপনার এখান থেকে যদি একটু আম নেই তাহলে কি আপনি রাগ করবেন? শুনেছি আপনার আম নাকি খুব মিষ্টি। তুমি চতুর, কিন্তু নিয়ম ভাঙা যাবে না। আমার বউ না আমাকে ঘরে ঢুকতে দেবে না। দেবীমা, আমার সংসারটা বাঁচান। আম না নিয়ে গেলে আমাকে ঘরে ঢুকতেই দেবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটা পরীক্ষা নেব। যদি পাশ করো তবে যত খুশি তত আম নিয়ে যেতে পারো। আপনি প্রশ্ন করুন, উত্তর আমার মুখ থেকে ঝরঝর করে বেরোবে। বনদেবী রঘুকে 3টি ধাঁধা ধরেন। রঘু প্রতিবারই খুব মজাদারভাবে ধাঁধার উত্তরগুলি দেয়, আর বনদেবীও প্রত্যেকবার অবাক হন। তাই বনদেবী রঘুকে এক ঝুড়ি আম উপহার দেন, আর রঘু ওই আমগুলি নিয়ে বাড়ি ফিরে যায়। রঘু, এত আম কোথা থেকে পেলি? বনদেবী দিয়েছে? হ্যাঁ, বনদেবী নিজের হাতে দিয়েছে। আমি তো বনদেবীর জামাই হই এখন। তুই বনদেবীর জামাই? তাহলে আমি কি বনদেবীর নাতি? রঘু, আমি শুনেছি তুই গ্রামে বড় গলা করে বলেছিস যে আমি তোর শাশুড়ি। না দেবীমা, হ্যাঁ আমি তো মজা করছিলাম। ঠিক আছে, মজা করবি, কিন্তু নিয়ম ভাঙবি না। আর একটা কথা মনে রাখবি, প্রকৃতিকে সম্মান করলে প্রকৃতি তোর পাশে থাকবে। এবার থেকে দেবীমা আমি গাছ না কেটে বীজ বপন করব। এটাই তো আমি শুনতে চাই। এবার যদি আবার বনদেবী আসে তাহলে তুমি কি বলবে? বলবো দেবীমা, এবার আমি প্রকৃতির জামাই।